মামার ভুতু, না মামার ভুতু। কি মাত্র এই করে টাকা? তুই কি আমাদের সাথে ইয়ার্কি পেয়েছিস নাকি? যার টাকা সবে তো ব্যাগেই ছিল। এই যে তোমার সব টাকা, এটা তোমার ম্যাজিকের টাকা। যখন খালি গোদরেজ নিয়ে নিচ্ছিল তখন তো আমি টাকা কমিয়ে নিয়েছিলাম গো দিদি। তুই সত্যি আমার ছোট বোনের মতো কাজ করেছিস রে। আপনার প্রতিভার তো তুলনাই হয় না ম্যাডাম, অসাধারণ অসাধারণ। আপনাকে আপনাকে আমি প্রচুর শো দেবো, প্রচুর শো। আর প্রত্যেক শোয়ে আপনাকে আমি 30,000 টাকা করে দেবো। আগের বার যেন কত টাকা দিয়েছিলাম, বাবার কাছে 5 মিনিট থাকতে পেরেছিলাম। তোর সুকাকু মিষ্টিও খেয়ে গেল। ও দিদি তুমি কি করছো গো? হিসেব করছি পুতু, সব গুলিয়ে যাচ্ছে। অঙ্ক আমি না খুব ভালো অঙ্ক করতে পারি। আগে আমি ঠাম্মামের টাকায় হিসেব করে দিয়েছিলাম। এটাও টাকার হিসেবেই ভুতু। আচ্ছা আগের বার মামুনিকে কত টাকা দিয়েছিলাম বলতো, যে বাবার কাছে 5 মিনিট থাকতে দিয়েছিল? এইবার তো মামুনিকে 30,000 টাকা দেব। তার মানে বাবার কাছে কতক্ষণ থাকতে পারবো বলতো? ও দিদি তুমি এই টাকাটাও বলছি ঠিকই দিয়ে দেবে? তাহলে তোমার চোখ কি করে ভালো হবে বলো তো? কি করবো বল ভুতু? তুমি চলো ঠাম্মামের কাছে চলো। ঠাম্মামের মাথায় অনেক বুদ্ধি, ঠাম্মাম বলে দেবে তোমার কি করতে হবে। না রে ভুতু, ওনার বয়স হয়েছে, শুধু শুধু ওনাকে কেন বিরক্ত করবো বল? বাড়ির ব্যাপার। এমনি তুই চ, ওনার কাছে নিয়ে চ আমাকে। শোয়ের আগে উনি তো আমাকে আশীর্বাদ করেছিলেন, তাই ওনাকে গিয়ে একটা প্রণাম করে আসি। হ্যাঁ তাই চলো। দেখো আমি ঠাম্মামকে কিচ্ছু বলবো না, কিন্তু ঠাম্মাম নিজেই সব বলে যাবে। এসো আস্তে আস্তে। তুমি ভাবতে পারছো ঠাম্মা, আমাকে ম্যাজিক করে পুরো বেলুন বানিয়ে দিল। দূর বাবা, কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। ভুতুকে ডাক না, ভুতু ছাড়া কারোর কথা আমি শুনতে পাই না। ডাক ওকে, ডাক। ভুতু? ভুতুকে এখন আমি কোথায় পাবো ঠাম্মা? ও ঠাম্মাম ভুতু এসে গেছে গো। ভুতু এসছিস? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। ঠাম্মাম ভুতু আজকে একজনকে হাতে নিয়ে এসেছে গো। এসো বড় দিদি এসো। মৌলি, ও তোর বড়দিদিকে এনেছিস? নিয়ে আয়, নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। এসো বড় দিদি। ওর হাতটা আমার হাতে দে, আমার হাতে। এই যে এই ঠাম্মি, আমি আপনাকে প্রণাম করতে এসেছি। আপনি আশীর্বাদ না পাঠালে হয়তো ঠিক আছে, হতোই না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি বসো বসো। ও ঠাম্মাম তুমি জানো বড় দিদির নাম কাগজে বেরিয়েছে, ছবিও বেরিয়েছে। কত ভালো ভালো কথা লিখেছে সবাই। ও, এই কথাটাই বুঝি ছোট নাতি তখন থেকে বলার চেষ্টা করছিল। না ঠাম্মা, আমি জাস্ট এসেছিলাম কাগজটা পড়াতে, আর কিছু না। এই তো কাগজ। ও বিক্রম কাকু তুমি ঠাম্মামকে কাগজটা দিয়েছো? অবতু, ওই নাড়ুর কৌটোটা নিয়ে তো, 2টো নাড়ু আমি মৌলিকে দেব, ওর প্রাইজ। দিচ্ছি ঠাম। না না ঠাম্মাম, তার কোনো দরকার নেই। আমার নাড়ু। বাহ, এত দূর? বৌদি সেরকম কিছু না, মৌলি এসেছিল ঠাম্মাকে প্রণাম করতে। কেন? ঠাম্মাকে প্রণাম করার কি আছে? আর মৌলি তো কখনো দোতলায় আসে না, তো চোখেই দেখতে পায় না। দোতলায় আসলো কি করে?
আমি তো ভুলেই গেছিলাম, ভূতু আছে তো মৌলিকে হেল্প করার জন্য। ছি মৌলি, ভূতু সব ম্যাজিক দেখাচ্ছে, এত লোক এত ভালো কথা বলছে, সেগুলো সব তুমি ক্রেডিট নিয়ে নিলে? কি করে পারছো তুমি? না বৌদি, আমি এসব কিছু চাইনি। ও মাম্মা, তুমি রেগে যেও না। আমি বদ্দিকে নিয়ে এসেছি ঠাম্মামকে প্রণাম করার জন্য। আমি জানি তোমার মাথায় এগুলো কে ঢোকাচ্ছে, আর আমি তার বিষয়ে একটা কথাও বলতে চাই না, কিন্তু তোমাকে তো আমি অনেক ভালো ভেবেছিলাম মৌলি, অনেক ভালো মেয়ে। আর তুমি আমাকে এইভাবে বোকা বানিয়ে দিলে। পৃথিবীর শুধু লোককে বোকা বানাচ্ছ। ভূতু ম্যাজিক দেখাচ্ছে, তুমি বলছো তুমি ম্যাজিক দেখাচ্ছ। নির্ঝরও তাই জানে, তাই তো মৌলি? বৌদি, মৌলি কিন্তু বরাবর বলে এসছে সব ম্যাজিক ভূতু করে। তাই নাকি নির্ঝর? তাই যদি হয় তাহলে ও সবার সামনে নিজেকে এত গোবেচারা অসহায় কেন প্রমাণ করছে? হ্যাঁ, ওর সাথে তো জাদুকাঠি আছে, ভূতু। কারণ যাতে নির্ঝর সব দায়িত্ব নেয় তোমার, তাই তো? ভূতু, এখানে কি হচ্ছে আমাকে বল। বদ্দি দাঁড়াও। কি হলো ভূতু? কোথায় গেলি? কোথায় চলে গেলি তুই? আরে তোর বদ্দিদি কোথায়? ভূতু, ও ভূতু, চলে গেলি নাকি? ও ভূতু, ভূতু রে। তুমি রাগের মাথায় এতটা পাগলামি করবে আমি ভাবতে পারিনি বৌদি। ছি। পাগলামিরা কি দেখলে নির্ঝর? এবার দেখো আমি কি করি। ও সবার সামনে নিজেকে এত গোবেচারা অসহায় কেন প্রমাণ করছে? কারণ যাতে নির্ঝর সব দায়িত্ব নেয় তোমার, তাই তো? বদ্দি, তুমি তো কাঁদছো কেন গো? কেঁদো না। মাম্মাম তো সকলকেই বকে, তোমাকেও বকেছে। এত কাঁদছো কেন গো? কেঁদো না, তুমি কেঁদো না। না রে ভূতু, আমার ওপরে যাওয়া ঠিক হয়নি ভূতু, ঠিক হয়নি। ঠাম্মাম তোমায় খুব ভালোবাসে গো, তাই তো তোমায় নাড়ু দিয়েছে। কিন্তু বৌদি তো আমার। বদ্দি, মাম্মাম এসছে। থেমে গেলে কেন মৌলি? বলো, ওপরের তলার বৌদি কতগুলো সত্যি কথা বলেছে বলে খুব খারাপ হয়ে গেছে, তাই না? আর তুমি যে আমার সাজানো সংসারটাকে এইভাবে ছাড়খাড় করে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ তার বেলা। কিন্তু কি জানো তো, একটা ফুলের তোড়ায় অনেকগুলো ফুলের মধ্যে যখন একটা পচা ফুল থাকে তখন সেটাকে উপড়ে ফেলে দিতে হয়। আর আমার সাজানো সংসারের পচা ফুলটাকেও আমি এভাবেই উপড়ে ফেলে দেব, তাতে কোনো দোষ নেই। বৌদি, আপনি কি বলছেন বৌদি? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, স্পষ্ট করে বলি, কালকেই তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। মাম্মাম, এসব কি বলছো তুমি? কেন বদ্দিকে বাড়ি ছেড়ে যেতে বলছো? কেন বলছো বলো? বদ্দিকে বাড়ি ছেড়ে যেতে বলো না গো। বদ্দিকে এত বকছো কেন? এবার পরিষ্কার করে বুঝতে পেরেছো তো মৌলি? কালই তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। মাম্মাম, বদ্দিরে যদি বাড়ি থেকে চলে যায় তখন আমি থাকতে পারবো না গো। গুলদিজিটা তো বদ্দিকে ভালোই বাসে না, বদ্দি থাকবে কি করে? আমিও তো যেতে পারবো না বদ্দির সাথে। বৌদি, আমি আপনার কাছে হাত জোড় করছি বৌদি, পা ধরছি বৌদি, আপনি দয়া করে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবেন না বৌদি, চলে যেতে বলবেন না। কেন? এত ভালো একটা ছেলেকে পাকড়াও করেছিলে,
সে হাতছাড়া হয়ে যাবে বলে? চোখে তো দেখতে পাও না, এই অবস্থা তোমার আর কেই বা বিয়ে করতো, তাই না? হচ্ছেটা কি? আপনি এখানে ঘরের মধ্যে ঢুকে চেঁচামেচি করছেন যে? বড় কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি আপনার আদরের মেয়েকে জিজ্ঞেস করুন। আপনাদের কালই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি চাই না আমার দেওরের ওপর আপনার মেয়ের এতটুকুও ছায়া পড়ুক। বাড়ি ছেড়ে চলে যেতে হবে মানে? অ্যাডভান্সের টাকা দিয়েছি তো। মিটিয়ে দেবো, প্রত্যেকটা পয়সা হিসেব করে মিটিয়ে দেবো আপনাদের, কিন্তু এই বাড়িতে আপনাদের আর থাকা চলবে না। ভূতু, এই বাড়ি ছাড়লে আমি ভূতুকে কি করে পাবো? কি করি? বৌদি, আমি আপনার কাছে হাত জোড় করছি বৌদি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে শাস্তি দিন। আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলবেন না বৌদি, দয়া করে এ বাড়ি থেকে চলে যেতে বলবেন না। মাম্মা কেন এমন করছো তুমি? বদিদি কি দোষ করেছে? ভুল ঠিকের কথা তো হচ্ছে না মৌলি। তুমি এই বাড়িতে থাকলে এমন একটা সম্পর্ক তৈরি হবে যেটা হতে দেওয়া যায় না। আমি এ বাড়ি ছেড়ে যেতে পারবো না বৌদি, পারবো না, কিছুতেই যাবো না আমি এই বাড়ি ছেড়ে বৌদি, আমি যাবো না। তার মানে এই বাড়িটা তো আমরা ভাড়া নিয়েছি আর তোমাদেরকে আমরা ভাড়া দিয়েছি, তাই আমরা বললে তোমাদেরকে উঠে যেতেই হবে। বৌদি, কি বলছো তুমি? কারা যাবে এই বাড়ি ছেড়ে? তুমি চলে এসছো নির্ঝর, খুব ভালো হয়েছে। তুমি তো প্রতিবেশীদের প্রচন্ড হেল্প করো। একটা কাজ করো, তুমি ওনাদের জন্য একটা ম্যাটাডোর ডেকে আনো, মালপত্র তুলতে হবে তো। ওনারা কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। ও মাম্মা, বৌদি, বৌদি, মাম্মা তুমি আমার কাছে জন্য কেন বকলি বদিদিকে? আমার বদিদি খুব ভালো, আমার বদিদি আমাকে পড়াবে, বলো কেন বকলি? বলো মাম্মা। বৌদি, বৌদি, বৌদি শোনো একবার। যাই ঠাম্মামের কাছে যাই, ঠাম্মাম কিছু না কিছু করবেই। তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে, অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি। তুমি এই ভয় পাচ্ছ তো যে একে বেকার দেওরকে টানতে হচ্ছে, এরপরে যদি মৌলি ঢোকে ওকেও টানতে হবে? আমি তোমায় কথা দিচ্ছি, আজকের মধ্যে যদি কোনো কাজ জোগাড় করতে পারি, সেটা কুলির কাজ হোক না কেন, তাহলে এই বাড়িতে ঢুকবো, নাহলে না। আর তখনই আমি একটা কথা বলার পজিশনে থাকবো, আর তখন আমি দেখবো মৌলিকে কেউ কি করে এই বাড়ি ছাড়তে বলে। নির্ঝর, নির্ঝর, নির্ঝর শোনো, নির্ঝর। ও ঠাম্মা, ঠাম্মা, মাম্মা বলেছে বদিদিকে বাড়িতে চলে যেতে। তুমি কিছু করো না গো ঠাম্মা। কাঁদছিস কেন? কি হয়েছে? কে কাকে চলে যেতে বলেছে? মাম্মাকে বলো না, বলো তো বদিদিকে থাকতে যেতে করে, বলো না গো ঠাম্মা। বদিদির কাছে না থাকলে কি হেল্প করবে বলো? বদিদিকে কি হেল্প করবে? বড়নাথ বাবু মৌলিকে চলে যেতে বলেছে? হ্যাঁ গো, বাড়ি থেকে চলে যেতে বলেছে। কি? সেদিন আমার ঘরে মৌলিকে অত অপমান করলো, আমি কিচ্ছু বলিনি, ভেবেছিলাম ওর মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে। আর আজ আজ ওকে বাড়ি ছাড়া করবে? দাঁড়া, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বড়নাথ বাবুর কাছে। সবকিছুর একটা সীমা আছে, সীমা আছে। আসছি। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও না গো ঠাম্মা। আজ একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে। ও ঠাম্মা, তুমি দাঁড়াও না গো। আমাকে আটকাস না ভুতু, আজ একটা হেস্তে নষ্ট করে ছাড়বো। বড়নাথ বাবু কিছুতেই না, মৌলিকে আমি বাড়িতে থাকতে দিতে পারবো না, অসম্ভব। আমার আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু। বড়নাথ বাবু, তুই নাকি মৌলিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিস? তুমি কি করে জানলে ঠাম্মা? আর তুমি তুমি এই ঘরে একা একা এলে কি করে? ও মাম্মা, বদিদি খুব কাঁদছিল গো, তাই তো আমি ঠাম্মামকে বললাম। ঠাম্মা তুমি তো রেগে গেলে কেন গো? আমি এখনো বেঁচে আছি বড়নাথ বাবু, তোরা তো সাহস হয় কি করে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলার? কেন বললি তুই? ও, এইবার বুঝতে পেরেছি, ভূতু গিয়ে তোমাকে সবকিছু বলেছে, তো নালিশ করেছে আমার নামে। হ্যাঁ ও মাম্মা, তুমি বিশ্বাস করো আমি তোমার নামে নালিশ করিনি গো। কিসের নালিশ? হ্যাঁ,
আর যদি নালিশ করেই থাকে, কি এমন ভুলটা করেছে ভূত? আর তুই আমাকে না জানিয়ে এরকম কাজটা করলি কি করে? কিভাবে কি ভূতু? ও তোমাকে গিয়ে নালিশ করবে, তুমি আমাকে এসে বারণ করবে, আর আমি মৌলিকে গিয়ে বলে দেবো না মৌলি তোমরা যেও না, তোমরা এখানেই থাকো? কখনো না, কখনো না ঠাম্মা, কখনো আমি মৌলিকে বাড়িতে আর থাকতে বলবো না। তুমি বাড়ির বড়, আমি সে কথা মানছি, ঠিক আছে? তাহলে তুমি যখন বলছো তাহলে তাই হবে, মৌলি এই বাড়িতে থাকবে, আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওটা মাম্মা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে গো। দিদির কাছে যাই, মাম্মাকে দেখলেই যেন কেমন ভয় ভয় করে। দিদি, ও দিদি, দিদি। বড় নাথবু, আমার সব থেকে খারাপ লাগছে তুই এত তাড়াতাড়ি পাল্টে গেলি কি করে। মানুষকে এই জন্য কেউ বিশ্বাস করে না, মানুষের থেকে ভূত ভালো। ভূত ভালোবাসলে সে ভালোবাসা ভোলে না, আর মানুষ যেই স্বার্থে আঘাত লাগে সব কিছু ভুলে যায়, সব ভুলে যায়। তোর একবারও পুরোনো দিনের কথা মনে পড়ে না, যখন তোর শাশুড়ি ননদ দুবেলা তোকে পিষতো তোর বাচ্চা হয়নি বলে? আর তখন কে তোকে মাম্মাম বলে ডেকেছিল, যাকে তুই জন্মই দিসনি? কে তোকে ভালোবাসা দিয়ে ওদের অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিল? কে তোর কোলে হালুমকে এনে দিয়েছিল? আর তুই সব ভুলে গেলি, দিব্যি ভুলে গেলি ভূতকে, হালুমকে পেয়ে। কিন্তু ভূত তোকে ভোলেনি, এখনো মাম্মাম মাম্মাম করে কাঁদে। সে বেচারার বাবা মা নেই, আর তার সঙ্গে হালুমের কথা ভেবে তুই এত বড় বেইমানি করলি বড় নাথবু। মৌলি যখন চোখ হারালো, ওকে কম দোষ দিয়েছিলি তুই? বলেছিলি ওর জন্যই সকলের ক্ষতি হয়। মৌলির চোখটা গেছে একা ভূতুর জন্যে। এখন যখন ভূতু মৌলিকে সাহায্য করছে ওর চোখ ফিরে পেতে, ওর চোখের অপারেশনের জন্য টাকা জমাচ্ছে, আর তুই তুই মৌলিকে বের করে দিচ্ছিস কেন রে? কিচ্ছু সহ্য হচ্ছে না তোর? কি চাস কি তুই? আমি সহ্য করতে পারছি না ঠাম্মা, হিংসে হচ্ছে, আমার হিংসে হচ্ছে। আমি ভেবেছিলাম আমি ভূতের মাম্মা, আমি ভূতকে যত বকি, যত শাসন করি, ভূত আমাকে ভালোবাসবে, শুধু আমাকে। আমি বুঝতে পারিনি ওর পদ্ধতিকে এত আপন করে নেবে। আমি সহ্য করতে পারছি, আমি সহ্য করতে পারছি না ভূত আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে মাম্মা। বড় নাথবু, বল হতচ্ছাড়ি, বল বল বল, চুপ করে থাকিস না, লাগুক, আমার মাথা গরম হয়ে আছে। বল বল, কি বলে গেল পরের বউটা তোকে? হ্যাঁ বল, কি বলে গেল? কি করেছিস কি তুই? বল, সেটা তো রাগ তোর উপর। বল। আমি জানি না বাবারি, আমি কিচ্ছু করিনি, আমি জানি না কি বললো বাবারি। হ্যাঁ তুই জানিস না মানে? এই, হ্যাঁ তুই জানিস না মানে? বল, যে ইঙ্গিতটা করে গেল তারপরে তুই জানবি না তো কি আমি জানবো? হ্যাঁ ওই কি করেছিস পুরো ছেলেটার সঙ্গে? কি বলেছিস ওকে? বল 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 বল। আমি কিচ্ছু করিনি বাবারি, বিশ্বাস করো, আমি কিচ্ছু বলিনি। দুটো টাকা রোজগার করে বাড়িতে আনছি, আমরা সবে মাত্র হাত পা ছড়িয়ে এই বাড়িতে একটুখানি সুখে থাকতে আরম্ভ করেছিলাম। কপাল সহ্য হলো না, ম্যাজিক করার ক্ষমতাটা এই বাড়িতেই হলো। সইতে পারলি না সব কিছু, তাই না রে মৌলি? হ্যাঁ সইতে পারলি না কিছু? ও কি, ও দিদিকে মারছো কেন? ও দিদি তো লাগবে। দিদি কেঁদো না গো। এই বাড়ি ছেড়ে চলে গেলে মৌলি কি করে ম্যাজিক করবে? কে জানে ওর ক্ষমতা থাকবে? এই বাড়িতে এসেই তো মৌলি ম্যাজিক শিখেছে। যা, তাহলে কি সমস্ত টাকাও যাবে নাকি? টাকা তোকে দিতেই হবে মৌলি, কথাটা মনে রাখিস। যেখান থেকে পারিস রোজগার করে টাকা এনে তোকে আমার হাতে দিতেই হবে। কি কি হয়েছে? কি কি করছো? কি করছো তোমরা ওকে? কি করছো ওকে? তুই দিদিকে বাঁচাও না গো। বাবা, তুমি দেখে একেবারে বিছানা ছেড়ে উঠে এলে। তোমার আদরের বড় মেয়ে একেবারে সবার নাক কেটে দিয়েছে।
ওপরে বউ এসে জানায় তাই শুনিয়ে গেল। নতুন বাড়ি খোঁজো, নতুন বাড়ি, এ বাড়ি ছেড়ে দিতে বলেছে। আমি কিচ্ছু করিনি বাবা, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমি জানি মা, আমি জানি এই মেয়েটা ছেলের বাড়ির ছেলের কর্তব্য পালন করছে, আর তা সত্ত্বেও তোমরা ওর সঙ্গে এই দুর্ব্যবহার করবে। মা আসল কথাটা বলো না। আমাদের টাকা দিতে না পারলে বাবার ওষুধ চিকিৎসা সব বন্ধ। আর তাছাড়া নতুন বাড়িতে অ্যাডভান্সও দিতে হবে। না না, তোমরা বাবার চিকিৎসা বন্ধ করো না, বন্ধ করো না। ও টাকার কথাই মনে পড়লো। মৌলি, তুই তো আমাদের সব টাকা দিস না, তাহলে বাকি টাকাগুলো কোথায়? কোথায় আবার যাবে? এই ঘরেই কোথাও লুকিয়ে রাখে টাকাগুলো। সে আমি খুব ভালো করেই জানি। এই তোরা ভালো করে খুঁজে রাখতো, আয় আমার সাথে। না, তুমি টাকা নেবে না বলছি, নেবে না। ওই টাকাগুলো বদ্দি তোমার কিছুতেই দেবে না, কিছুতেই না। ওরা তো সব টাকা নিয়ে নেবে। এবার কি করি?